তো এখানে হঠাৎ গতকাল রাতে 3টা সাড়ে 3টার দিকে আনুমানিক আমাকে ডাকতেছে। আমি উঠে দেখি যে আলম। পরে ভিতর নিয়ে আসলাম, বসলো যে তুমি রাতে এখানে আসছো হঠাৎ করে, কি কারণ কি? না কোনো কারণ নাই, সে তোমার এখানে একটু থাকবো। আর কিছুক্ষণ গল্প করলো, যেটা সেটা আমার সাথে কিছুক্ষণ যেটুকু গল্প হয়েছে আমার, সেটা হচ্ছে রিয়ামণিকে সে এখনো ভালোবাসে, রিয়ামণির তার প্রচুর কষ্ট আছে। আর রিয়ামন তাকে কিছুদিন আগে অপমান করছে, বা ওনার কাছে অনেকেই আসে ভাইরাল হয় আবার তাকে লাথি দিয়ে চলে যায়। এই যে তার একটা অপমান, সেটা আমার সাথে শেয়ার। তারপর আমি বললাম ঠিক আছে, তোমার সব কথা শুনবো, সকাল তুমি খাও। বলছে খাবো না, আমার ঘুমানোর ব্যবস্থা করে দাও। তখন আমি ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি আমাদের দোতলায়, যখন ঘুমাই ওখানে। সকালে আমি যখন যা ডাকি তখন নেলাবেলা মানে কথায় ভালোভাবে বলতে পারে। তখন আমি দিচ্ছি ফ্লোরে ঘুমের ওষুধ খাইছে, সেটা পড়ে আছে। পরে আমি দ্রুত আমাদের ধনুটের হাসপাতালে এসে ভর্তি করে, তখন ওখানে কিছুক্ষণ ট্রিটমেন্ট করে। তখন ডাক্তার তার সাথে একটু কথাও বলে, বলছে যে আমি 5-6টা ঘুমের ওষুধ খাইছি। তখন বলে যে আপনার তাহলে জিয়াউন মেডিকেলে নিয়ে যায়। তখন আমরা যে সকালে যে কিছুক্ষণ আগে আসছি জিয়াউন মেডিকেল কলেজ। হ্যাঁ কথা বলছি, সমস্যা নেই, কথা বলছি। ঘুমের ট্যাবলেট খাচ্ছে শেরপুরে ধুনটে। আমাকে তা ফোন দিয়েছিল, আমি ওই জন্য আসলাম। আসি দেখে মনে হাসপাতালে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে মোটামুটি অসুস্থই, আমি জানি না কি কারণে হলো, আমি তো এটি সঠিক জানি না। ভর্তি করছে শেরপুরের লোকজন, আলমের বন্ধু বলে হয়, তাই আমি শুনি। এই জন্য বাটার থেকে আমি চলে আসছিলাম, আসি দেখে মনে এখানে ভর্তি আসছে। এটা ধুনটে লোক। হ্যাঁ, ইয়া মনে আসছে আর মিথিলে আসছে, দুজন আছে। ডাক্তারের অনাথ আছে, মোটামুটি অসুস্থই, বিছনাতে আছে এখন। এই পর্যন্ত দেখতে না জ্ঞান খুব কথা বলতে পারছে না, জ্ঞান কথা না এখনো ছাড়েনি। স্যালাইন ডাক্তার বলে কিছুক্ষণ থাকলে স্যালাইন ঢুকেছে, এই পর্যন্ত আছে। তুই ঢুকে গেলি ভিতরে। গাড়ির সামনে দাঁড়া। কিছু না, আপনি সবাই দোয়া করেন, ভালো হয়।